তারিখে ভোট। আমাদের সমর্থনে আমাদের পার্টির সম্পাদক, রাজ্যের সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম ভোটে দাঁড়িয়েছে। আমরা দাঁড় করিয়েছি। আমরা আমাদের বাঁচার জন্য, আমাদের মানে আমাদের পার্টির নয়, আমাদের গোটা রাজ্যের বেকার ছেলে মেয়ে, আমাদের ভবিষ্যৎ, আমাদের বাড়ির মা বোনেদের সম্মানকে বাঁচানোর জন্য আমরা তাকে ভোটে দাঁড় করিয়েছি, যে যাতে এই গোটা মুর্শিদাবাদ লোকসভা থেকে জিতে দিল্লি তিনি যান এবং সেখানে গিয়ে যাতে আমাদের জন্য লড়াই করে আমাদের কাজ সম্মানকে ফিরিয়ে নিয়ে আসার, তিনি সেখানে লড়বেন, আমরা সেখানে। এই কাজে আপনারাও আপনাদের কোনো সুবিধা অসুবিধা, এই ভোটে সেলিমদার ভোট পাওয়া, এই ভোটে সেলিমদার কাজ, আমাদের পার্টির কেমন করে জিতবে, কি করে ভোট হবে, এইগুলো নিয়ে আপনাদের যদি কিছু বলার আছে সেটা আগে বলুন। যদি আপনাদের কিছু বলার আছে আগে আপনারা বলুন, তারপরে আমাদের যা আবেদন আছে সেই আবেদনটা রানাদা আছে, আমাদের এই এলাকার, আমাদের এই জেলার পার্টির নেতা, আপনাদের সবার পরিচিত ছাত্র আন্দোলনের নেতা, যুব আন্দোলনের নেতা, রানাদা বলবে, আমিও বলবো, কিন্তু আগে আপনারা বলুন। আমাদের মূলত মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত ডোমকল বিধানসভা, সবাইকে একটু বসতে হবে। বসাতে হবে না, সবাই চুপ থাকুন, কাউকে বসাতে হবে না, সবাই নিজে নিজে চুপ থাকুন, কাউকে বসাতে হবে না, নিজে নিজে চুপ থাকুন। নিজের ভোট নিজে দিতে চাই, আপনার প্রশংসাটাকে দেখেন, প্রশাসনকে দেখেন, নিজের ভোট আপনারা নিজে দিতে চাই, তাইলে ঠিক আছে। আর প্রশংসা যদি ঠিক না তাহলে তো ভোটটা দিতে পারবেন। নিজের ভোট নিজে দেন, এইটা আমাদের দাবি, তাছাড়া আমাদের কোনো দাবি নাই। আচ্ছা ঠিক আছে, বসুন। ঘোড়ামারা অঞ্চল নির্বাচনে কনভেনার হিসাবে আমি যেটা দায়িত্ব করতে চাইছি, যে মুর্শিদাবাদ লোকসভা অন্তর্গত ডোমকল বিধানসভার ঘোড়ামারা অঞ্চল, এটা সন্ত্রাস কবলিত অঞ্চল বলে চিহ্নিত। এইখানে এই অঞ্চল পরিযায়ী শ্রমিক একদিকে, আর একদিকে মহিলা বিড়ি শ্রমিক অধ্যুষিত অঞ্চল। এবার মায়েরা বলছে যে আমরা নাকি লক্ষ্মীর ভাণ্ডার ওনাদের কাছ থেকে সরকারিভাবে পাইছি, তারা মোহাম্মদ সেলিমকে আমরা ভোটটা কেন দেবো, এইটার জন্য আপনার কাছে আহ্বান করছি যে মায়েদেরকে বোঝানোর জন্য যে ভাওতা প্রতিশ্রুতি, আজকে বেকারের কাজ নাই, রাজ্যের শিল্প নাই, কারখানা নাই, ভিক্ষার নামে যে লক্ষ্মীর ভাণ্ডার দিছে ওটাই ওদের ইস্যুটা। এই বিষয়টা কি বলছিলেন আপনি? টিএমসিকে ভোট দিয়ে লক্ষ্মীর ভান্ডার না দিলে বলে ভোট কেটে যাবে, তাই বলছে সমস্ত ফালতু কথা বলছেটা কি, যে ওরা বন্ধ করে দেবে, ওরা বন্ধ করে দেবে, তৃণমূল টিএমসি বলছে আমরা জিতে গেলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। না, দুটো কথা, একটা হচ্ছে যে সিপিএম তাহলে সিপিএম লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে অন্যকে বসানোর দরকার নেই তো, অন্যকে কেন বসতে বলছেন? সবাই নিজে নিজে চুপ থাকুন, তাহলেই কথা বলা যাবে। আবার সবাই কথা বললে কারো কথাই শোনা যাবে না, কাউকে কথা বলার দরকার নেই। যার এখানে বলা গেছে, আর একটা হচ্ছে যে যদি তৃণমূল ভোট না পায় তাহলে এই অঞ্চলে তৃণমূল লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। কোনটা বলছে? তৃণমূল ভোট না পেলে আমি তো লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ করে দেবো, আর যদি সিপিএম যেতে তাহলে সিপিএম লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এটাই বলছে তো, মানে দুদিকেই বলছে, হয় তৃণমূল বন্ধ করে দেবে নাহলে
সিপিএম বন্ধ করবে? সিপিএম বন্ধ করবে না, টিএমসি কে ভোট না দিলে সরকারি সাহায্য বন্ধ করে দেবে, লক্ষ্যের ভান্ডার বন্ধ। আচ্ছা, তৃণমূল ভোট না পেলে সরকারি সাহায্য বন্ধ করে দেবে। কে কে বন্ধ করবে? টিএমসির নেতারা হুঙ্কার দিচ্ছে। টিএমসির নেতারা। সরকার বন্ধ করবে বলছে না তো? না, সরকার বলেনি তো। পাড়াটা না ভয় দেখাচ্ছে। সরকার বলছে না বন্ধ করে দেবে।